পৃথিবীতে আমরা সবাই এসেছি খুবই অল্প ও ক্ষণিকের সময়ের জন্য। সেটা কিছু আবেগের স্মৃতি থাকে, কিছু স্মৃতিময় রূপকথার গল্প, আর থাকে খুবই ভালোবাসার কিছু অংশ। যাই হোক, সবসময় তো আর মানুষ সবার কাছে বেঁচে থাকে না। একদিন হয়তোবা সবাই চলে যাবে এই পৃথিবী থেকে, আর কেউই থাকবে না। কিন্তু মানুষের যে ভালোবাসা ও আবেগী কিছু কথা কিংবা কিছু স্মৃতিময় গাথা গল্পের মাঝে লেগে থাকে সারা জীবন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন। দোয়া করি সবাই ভালো ও সুস্থ নিরাপদে থাকেন। আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা নাস্তা থেকে। এই তো প্রতিদিন রুটি খেতে খেতে ছেলে মেয়ে একদম অভুক্ত হয়ে গেছে। কিন্তু আমাদের মধ্যবর্তী পরিবারের রুটিন কিন্তু সবসময় একটাই থাকে। আমরা চাইলেই কিন্তু খুবই আহামরি কোনো কিছু নাস্তার আইটেমে করতে পারি না, চাইলেও কিন্তু পারি না। হয়তোবা কোনো এক জায়গায় একটা সময় ভালো লাগে, চিন্তা ভাবনা করি, কিন্তু ওই যে বলে না, মধ্যবিত্ত পরিবার বলে কথা, চাইলেও যে পারি না। যাই হোক, চিন্তা করলাম যে কী দিয়ে কী করতে পারি। এই জন্য আটা দিয়েই রুটির পরিবর্তে লুচি বানিয়ে দিলাম। এক এক করে ভেজে নিলাম, সবাই সকালের নাস্তা হিসেবে খেয়ে নিলাম। এটা ছিল আগের দিনের সকালের ভিডিও। তারপরে দুপুরে রান্নাবান্না তো যেহেতু রাত্রেই করে নিয়েছি, আমরা চলে গিয়েছি বড় খালামণিদের বাসায়। দেখলেন, এই তো খালামণিদের বাসা ছিল একটু দূরে আমাদের বাড়ি থেকে। ওখানে গিয়েছি। কথা বলতে কি, আমাদের বড় খালুর হাজব্যান্ড, খালামণির হাজব্যান্ড দুনিয়া থেকে চলে গিয়েছে। আজকে তার 4 দিন। তো এখানে দোয়া মাহফিলের আয়োজন ছিল, তো সেখানে আমরা গিয়েছিলাম সবাই মিলে। তবে একটা কথা বলতে কি, সবাই পরিচিত আত্মীয় স্বজন, একমাত্র বিয়েবাড়ি আর হলো মৃত্যু বাড়ি, এখানে কিন্তু সবার সাথে আত্মীয় স্বজনের সাথে দেখা হয় ও কথাবার্তা হয়। এমনিতে কিন্তু এখন বর্তমান যুগে কেউ বাসায় তেমন একটা যাওয়া আসা হয় না। শুধু খালি এই দুইটা আনুষ্ঠানিক হোক আর হলো যে কোনো হোক, এই দুইটা মধ্যেই কিন্তু থাকে। তারপর এই তো ওখানে গিয়ে আবার যখন দুপুরের সময় মিলাদ মাহফিল দোয়াটা পড়ানো শেষ হলো, তখন আমরা একটু নদীর পাড়ে গিয়েছিলাম সবাই, খালাতো ভাই, মামাতো বোন সবাই মিলে। এত গরম ছিল ওদিন, অনেক গরম, রৌদ্র, প্রচুর রৌদ্র। তখন একটু আর কি নদীর পাড়ে গিয়েছিলাম যাতে একটু হাওয়া বাতাস খাওয়া যায়। ছোটোবেলায় কিন্তু এখানে এসে অনেক দুষ্টামানি, অনেক কিছু স্মৃতিময় কথা থাকে না, এরকম ছিলাম। অনেক জায়গায় ঘোরাফেরা করেছি, এখানে অনেক থেকেছি খালামণিদের বাসায়, সেগুলোই ভুলতে পারি না। নানিদের বাসায় যেরকম ঘুরেছি থেকেছি, তেমন কিন্তু এই খালামণিদের বাসায়ও থেকেছি। এর আগের ভিডিওতে দেখেছেন আপনারা যে আমি আমার নানু বাসায় গিয়েছিলাম, ওটা আগের ভিডিও ছিল, কিছুদিন আগের ভিডিও। আর এটা ছিল তারও কিছুদিন পরের ভিডিও। এখন আর ওই সময় যখন আমি নানু বাসায় ছিলাম, তখন কিন্তু আমার বড় খালু ছিল, তখন গিয়েছে, কিন্তু এখন আর সে নেই। 1 সপ্তাহের কাছাকাছি হবে। হঠাৎ অসুস্থ হয়ে হঠাৎই কে থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। এত অল্প তাড়াতাড়ি কিন্তু খুবই কাছের মানুষগুলো দূরে চলে যায়, যেটা কখনো চিন্তা ভাবনাও করিনি। আমার আব্বুর পরে যদি কেউ আমাকে খুবই আদর স্নেহ করতো, সেটা হলো আমার বড় খালুর মেয়ে ছিল না। মেয়ে বলতে আমাদের খালাদের সব খালাদের মধ্যে মেয়ে বলতে একমাত্র আমিই ছিলাম। আরেকটা বোন আছে, খুবই দূরে থাকে, সে
আসতে পারে নাই বলতে চলে, একমাত্র আমিই ছিলাম। তো ওই বড় খালু আমাকে খুবই আদর করতো। আমার আব্বু নেই, সেহেতু আব্বুর পরিবর্তে আব্বুর পরে শুধু আমার বড় খালুকে আমার বাবার স্থানটা দিয়েছিলাম। সে চলে গেছে, কিন্তু রয়ে গেছে তাদের কিছু আবেগী কথা, ভালোবাসা ও স্মৃতিময় কিছু গল্প। যাই হোক, এই তো সেখান থেকে আর বেশি দেরি করিনি, চলে এসে পড়েছি। তারপরের দিনের ভিডিও এটা। তারপরের দিন মাও কিন্তু অসুস্থ, একের পর একে অসুস্থই থাকে, কেউই ভালো থাকছে না এখন ইদানিং। মানে সবারই অবস্থা খারাপ বলতে চলে। আমার শাশুড়ি মাও ভালো থাকে না, নিজের মাও ভালো থাকে না। তারপরে এই তো মাকে 2 দিন আগে এমআর করতে নিয়ে গিয়েছিলাম। তো এমআরের রিপোর্টটা আজকে 4 দিন 5 দিন হয়ে গেছে, দেখানো হচ্ছে না, ডাক্তারের কাছে যেতেও পারছি না। এই মধ্যেই খালুও মারা গিয়েছিল, এই জন্য যেতেও আমি পারছি না। তাই চিন্তা করলাম যে আজকে নিয়ে যাই, যেহেতু অনেক দিন হয়ে গেছে। আর মার ব্যথা দিন দিন বাড়ছেই, রাত ভোরেতেও ঘুমাতে পারে না, কি বলবো, নিজেও ঘুমাতে পারি না। মা যদি ঘুমাতে না পারে শান্তি মতো, আমার কি ঘুম আসে বলেন? এমন একটা সময় যাচ্ছে আমার, কাটছে। তারপর সন্ধ্যা হয়ে আসছে, আমরা চলে গেলাম মাকে নিয়ে ডাক্তারখানায়। একটু সাইডে যে ভিডিও, প্রাকৃতিক দৃশ্য আমার খুবই ভালো লাগে। সচরাচর তো তেমন ঘর থেকে বাইর হয় মানে চলে না, মানে আমি বাইরে তেমন একটা হই না, বাইরে যাওয়াই পড়ে না। তখন না এই সুন্দর প্রকৃতি পরিবেশ দেখলে না আমার একটু ভিডিও করে ধরে রাখতে মন চায়, খুবই ভালো লাগে আর কি। এই জন্য একটু ভিডিও করে নিলাম, খুবই সুন্দর লাগে। এখানে একটু দাঁড়িয়ে থাকতে পারলে মনে হয়তো বা নিজেকে একটু স্বস্তি ও আরামদায়ক মনে হতো। প্রকৃতির সাথে কি সুন্দর, নদীর পাড়ে দাঁড়িয়ে থাকলে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? সারাক্ষণ কিন্তু 4 দেয়ালের মাঝে থাকি, কোথায় কি হচ্ছে, কোথায় রাত হচ্ছে দিন হচ্ছে কিছুই কিন্তু দেখতে পারি না। সবার সাথে খারাপ পরিস্থিতির সাথে যেতে যেতে নিজে কখনো সময় চলে যায় তাও কিন্তু ভেবে পাই না। যাই হোক, এখন তো এই তো প্রকৃতির আবেগীর সাথে কি সুন্দর পরিবেশ, মানে দেখলেই দুই দিকে কি সুন্দর লাগছে। আমি কখন এদিকে ভিডিও করছি, কখন ওদিকে ভিডিও করছি। আমার মনে চাচ্ছে যে আমি এখানে একটু নেমে হাঁটি। সত্যি খুবই ভালো লাগছে, খুবই সুন্দর জায়গার। তখন একটু শেষবেলা ছিল, একটু বাতাসও ছিল। দেখুন রৌদ্র কিন্তু পড়েই গেছে, মানে রাতের সূর্য উঠছে প্রায়। সামনে একটা যে সিনজি গেল, দেখছেন কি না জানি না, সবাই একটু খেয়াল করলে দেখতে পারবেন। সিনজিটার মধ্যে এই উপরে আর কি দুবলার যে আছে না, যে কি বলে, ওটা মনে লাগানো ছিল, কিন্তু দেখতে কিন্তু মাশাল্লাহ খুবই ভালো লেগেছে আমারতে। যাই হোক, একটু আমি নিজে নিজে দেখলাম আর হাসলাম প্রকৃতির সাথে। এই তো সবার সাথে দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর পরবর্তীতে ভিডিও জানিয়ে আপনি আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।